ছোটো মাছ খেতে কিন্তু বরাবরই আমার খুবই ভালো লাগে। আর আজকে আমি এই ছোটো ছোটো চাদা মাছগুলোই রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এইখানে আমি অল্প কিছুই ছোটো ছোটো চাদা মাছ নিয়েছি, আর এগুলোই হাত দিয়ে মাখিয়ে আমি রান্না করব। আর আমি সবসময় চেষ্টা করি ছোটো মাছগুলো হাত দিয়ে মাখিয়ে রান্না করতে, কারণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে রান্না করলে সেই মাছের তরকারিটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তার জন্য আমি এইখানে পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো ভালোভাবে কেটে নিয়েছি। এখন আমি রান্নার জন্য এখানে একটি কড়াইতে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। তারপর একে একে সব ধরনের গুঁড়া মশলাগুলোই দিয়ে দিব। প্রথমে আমি মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, দেন ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রায় সময় রান্নার সময় বলে থাকি যে আমি কিন্তু সব তরকারিতে বাটা মশলাটা কম বেশি দিয়ে থাকি। তারপর পরিমাণ মতো তেল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি খুব ভালোভাবে এখন হাত দিয়ে মাখিয়ে নিব। আর এই মাছগুলো কিন্তু অনেকটাই ফ্রেশ ছিল, আর এগুলো কিন্তু খেতেও অনেক মজার। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। যেহেতু ছোটো মাছ, তার জন্য বেশি একটা পানির প্রয়োজন পড়বে না। অল্প একটু পানি দিলেই কিন্তু এই মাছের তরকারিটা রান্না হয়ে যাবে। এখন আমি রান্নার জন্য তরকারিটা চুলায় বসিয়ে দিব। ছোটো মাছের তরকারি খেতে কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দ করে, আর রান্নাটাও খুবই সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে রান্নাটা করা যায়। ছোটো মাছ কাটতে একটু কঠিন হলেও কিন্তু সেই মাছ খেতে কিন্তু অনেক মজাদার, আর ছোটো মাছগুলো কিন্তু দেখতেও অনেক ভালো লাগে। আর আমার কিন্তু সবসময়ই ছোটো মাছটা বেশি ভালো লাগে বড় মাছ থেকে। আমার বড় মাছ খেতে তেমন একটা ভালো লাগে না। আর এই তো ছোটো মাছের তরকারিটা আমার এদিকে হচ্ছিল। আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এরকম ছোটো মাছের চচ্চড়ি রান্না করা যায়। আর রান্নার ক্ষেত্রে কিন্তু সময়ও বেশি একটা লাগে না। মাঝে মধ্যে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম যাতে করে তরকারিটা কড়াইতে লেগে না যায়। এই তো, আর যেহেতু ঝোলটা আমি একদমই শুকিয়ে নিব, তার জন্য আমাকে আরেকটু রান্না করতে হবে। এইভাবে ছোটো মাছ রান্না করলে কিন্তু কম বেশি সবাই খেতে পারবে। আর ছোটো মাছগুলো এইরকম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর অল্প কিছু মশলা দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই। এই তো রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। আপনারা কিন্তু চাইলে এইভাবে ছোটো মাছ কিন্তু রান্না করে দেখতে পারেন। অল্প সময়ে আর কয়েকটা উপকরণ দিয়েই রান্না করা যায়। ছোটো মাছের চচ্চড়ি কিন্তু এরকম করে রান্না করলেই সবথেকে বেশি ভালো লাগে। এই তো রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। ছোটো মাছের এই চচ্চড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।